নমস্কার বন্ধুরা, মানুষ ডিজিটাল কর্নারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে নিজের মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আয়ুষ্মান ভারতের কার্ডের স্ট্যাটাস চেক করব। যদি আপনার কার্ডের স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে তাহলে একই জায়গা থেকে কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। অনেকে স্ট্যাটাস পেন্ডিং বা রিজেক্ট বা অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু ডাউনলোড করতে পারেন না। এই ভিডিওতে সেই সমস্যার সমাধান দেখাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না। চলুন কোনো সময় নষ্ট না করে সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে বা মোবাইল ফোনের স্ক্রিনে যে কোনো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে গিয়ে সেখানে সার্চ করতে হবে আয়ুষ্মান কার্ড বলে। আয়ুষ্মান কার্ড লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে beneficiary.nha.gov.in, প্রথম যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাবে ওই ওয়েবসাইটের উপরে তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে বেনিফিশিয়ারি, এখানে লেখা আছে অপারেটর আইডি, মানে যারা তোমাদের আশার কর্মীর কাজ করছে তারা অপারেটর আইডি চুজ করবে, আর তোমরা তোমাদের নিজের ফোন অথবা কম্পিউটারের দেখার জন্য তোমরা এই বেনিফিশিয়ারি অপশনটা চুজ করে নেবে। এখানে সবাই তোমরা বেনিফিশিয়ারি অপশনটা চুজ করে নিচে থাকা ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে নিচে মোবাইল নম্বরটা সঠিকভাবে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে এখানে তোমাদের মোবাইল নম্বরে 6 সংখ্যার একটা ওটিপি আসবে, ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে লগ ইন অপশনে ক্লিক করবে। আমি ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। লগ ইন করার পরে এরকম তোমাদের একটা ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা 4টে ক্রাইটেরিয়া আছে, এই 4টে ক্রাইটেরিয়া সঠিকভাবে পূরণ করলেই তোমাদের এই আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাসটা খুব সহজে দেখতে পাবে। আমি ঠিক আছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য রাখো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ, এগুলো আমি ধাপে ধাপে তোমাদের খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে অপশন আছে স্কিম। তোমরা স্কিম, এখানে স্কিম যেটাই চুজ থাকবে সেটাই তোমরা চুজ করবে। এখানে অনেক রকম স্কিম আছে, তোমরা পিএমজেওয়াই স্কিমটা চুজ করবে। করার পরে এখান থেকে স্টেট, সবাই সবার স্টেট সিলেক্ট করে নেবে। আমি আমার স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি, সঠিক স্টেট আমি আমার ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবারে সাব স্কিমও এখানে স্কিম যা থাকবে সাব স্কিমও তাই দেবে। দেওয়ার পরে চতুর্থ যে অপশনটা আছে ডিস্ট্রিক্ট, এখান থেকে সবাই সবার ডিস্ট্রিক্টটা সঠিকভাবে বসিয়ে নেবে। আমি আমার ডিস্ট্রিক্টটা সঠিকভাবে চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা অপশন আছে লাস্ট অপশন, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, সার্চ বাই। এখান থেকে কিসের জন্য সার্চ করছো বা কি দিয়ে সার্চ করবে, এখান থেকে 4টে অপশনে তোমরা সার্চ করতে পারবে। 1 রেশন কার্ড, 2 ফ্যামিলি আইডি, 3 আধার কার্ড, 4 পিএমজে কার্ড নাম্বার নেই আমার। এখান থেকে মনে হয় তোমাদের আধার নাম্বারটা দিয়ে সার্চ করা খুব সব থেকে ভালো মনে হয়, তার জন্য আমি আধার কার্ডটা চুজ করে নিচ্ছি। নেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখানে লেখা আছে আধার নম্বর টাইপ এর। এখানে আধার কার্ড নম্বরটা সঠিকভাবে লিখবে, ক্যাপচার কোডটা দেবে। এখানে আমি আমার আধার কার্ড নম্বর এবং ক্যাপচার কোডটা বসিয়ে দিচ্ছি। সঠিকভাবে বসিয়ে নেওয়ার পরে পাশে যে সার্চ অপশন আছে সার্চ অপশনের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এরকম নিচের দিকে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে ফ্যামিলি ফাউন্ড বলে একটা অপশন আছে, এখানে তোমাদের ফ্যামিলিতে যে কজন মেম্বার সে কজন মেম্বারের সব ডিটেলস দেখতে পাবে, 1 2 3 4। এখান থেকে তোমাদের সোর্স দেখতে পাবে, ফাদার বা স্পাউস নেম, তোমাদের গার্ডিয়ান নেম দেখতে পারবে, তাদের সাথে গার্ডিয়ানসের সম্পর্ক দেখতে পারবে এবং মোবাইল নম্বরের লাস্টে 4টে করে ডিজিট দেখতে পাবে। এবং ইকেআইসি স্ট্যাটাস, এটাই ভেরি ইম্পর্টেন্ট। ইকেআইসি স্ট্যাটাস এটা সবার যদি ভেরিফাই হয়ে যায় খুব ভালো, না হলে যাদের তোমাদের কাছে থাকা সিএসসি সেন্টার অথবা কাছে থাকা বিডিও বা এসডিও অফিস থেকে গিয়ে কেআইসিটা তোমরা সঠিকভাবে করিয়ে আনবে। আনার পরে এখানে যে দ্বিতীয় অপশনটা আছে কার্ড স্ট্যাটাস, এখানে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং, কারোর অ্যাপ্রুভ, কারোর রিজেক্ট, কারোর পেন্ডিং। এখানে আমার স্টেট ভেরিফিকেশন পেন্ডিং হয়ে আছে। এখানে অ্যাকশন, যদি কারোর অ্যাপ্রুভ হয়ে যায় এখানে ডাউনলোড অপশন আসবে, অ্যাকশনে ডাউনলোড অপশন আসবে, এখান থেকে খুব সহজে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যদি রিজেক্ট হয়ে যায় তোমরা এই কার্ডটা নিয়ে গিয়ে বা তোমাদের ডকুমেন্টস গুলো নিয়ে গিয়ে ভিডিও গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো কি কারণে তোমাদের রিজেক্ট হয়েছে, দিয়ে সেখান থেকে তোমরা সংশোধন করে আসার পরে কেআইসি করার পরে আবার তোমাদের অ্যাপ্রুভ হলে এখান থেকে খুব সহজে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি।